তলে তলে যারা যারা করছে আর কি তাদের নামগুলি আর আসে নাই, যদিও এখন মানুষ বুঝতে পারছে আর কি। সবখানেই কিছু হলেই বিএনপির ট্যাগ দেওয়া হবে, কারণ এইটাই এখন আপনার চলছে আর কি। বিএনপি মানুষ বিএনপিকে ভোট দিবে না, বিএনপি 1% ভোট, ঠিক আছে। বেশিরভাগ অভিযোগই বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। বিএনপি নেতাকর্মীরা যে এলাকায় আছেন সেই এলাকায় আসলে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা গিয়ে নির্বাচনী প্রচারণা চালাতে পারছেন না। সেক্ষেত্রে আসলে লেভেল প্লেইং ফিল্ড কতটুকু হচ্ছে সেটি নিয়ে প্রশ্ন উঠতেই তো পারে। দেখেন, প্রথম থেকেই তো বিএনপি সব কিছুই বিএনপি করছে, চাঁদাবাজি থেকে আরম্ভ করে দখলদারি যা যা মানে ট্যাগ দেওয়া দরকার আর কি। ছোটোখাটো একটা জিনিস ঘটলো সেটাকে বড় করে করে বিএনপির নামে করা, অথচ তলে তলে যারা যারা করছে আর কি তাদের নামগুলি আর আসে নাই, যদিও এখন মানুষ বুঝতে পারছে আর কি। তো সবখানেই কিছু হলেই বিএনপির ট্যাগ দেওয়া হবে, কারণ বিএনপির সমর্থনটা এত বেশি। যেমন ফুয়াদের এখানে কিন্তু বিএনপির লোকজন এগুলো করে নেই, জনগণ ফুয়াদ অনেকদিন পরে গেছে, যার জন্য ব্যারিস্টার ফুয়াদকে জনগণ দেখতে চায় না, প্রতিনিধি হিসেবে দেখতে চায় না। সেই হিসাবে আমি যেটা দেখলাম আর কি, মানে এরকম ঘটনাগুলি ঘটছে। অনেকেই ধরেন সুযোগ সুবিধা নিতে চায়, গণঅভ্যুত্থানের পরে একটা জোয়ার যেহেতু সৃষ্টি হয়েছে যে নির্বাচনটা সুষ্ঠু হবে, অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু আগে নির্বাচনের তো কোনো সিলেকশন ছিল, আগে তো নির্বাচন ছিল না, তো সেই ক্ষেত্রে তখন এগুলো দেখা যায় না। এখন দেখা যায় এই জন্য যে সবাই তো নমিনেশন নিতে চায়, একটি ইলেকশন করতে চায়। বেশিরভাগ ক্ষেত্রে হ্যাঁ, আমাদের এখানেই ধরেন বিএনপিতেই এক এক জায়গায় 2জন 3জন করে মনোনয়ন প্রার্থী ছিল, হয়তো সমমানের প্রার্থীই ছিল, কিন্তু দেওয়া হতে গেছে একজনকে। এবং সেক্ষেত্রে আরেক পক্ষ এখনও চেষ্টা করে যাচ্ছে, যেহেতু এখন পর্যন্ত ফাইনাল হয় নাই কোনো কিছু, নমিনেশন সাবমিশনের দিন পর্যন্ত এগুলো চলতে থাকবে। এবং এগুলো চলাটা অস্বাভাবিক কিছু নয়, নির্বাচনের সময় এগুলি সাধারণত হয়েই থাকে। সেটাকে আপনারা অস্বাভাবিক কিছু নয় বলছেন, কিন্তু আবার এবি পার্টি যেই নেতাকে হামলা শিকার হতে হয়েছে তিনি বলেছেন এই ঘটনায় একদিনেই বিএনপির 10 লাখ ভোট কমে গেছে। এরকম যদি ভিন্ন ভিন্ন জায়গায় এরকম ভাবে ভোট কমতে থাকে তাহলে বিএনপির আসলে ভবিষ্যৎ হলো বিএনপি 1% ভোট পাবে, 99% পাবে অন্যান্য দল, তার মধ্যে 80% পাবে আপনার জামাত। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আর 10% বা 12% যেটা থাকে 1% পাবে বিএনপি। এটাই ভবিষ্যৎ। কথাটা শুনতে বোধহয় আপনার খারাপ লাগলো, কারণ এইটাই এখন আপনার চলছে আর কি। বিএনপি মানুষ বিএনপিকে ভোট দিবে না, বিএনপি 1% ভোট, ঠিক আছে। বিএনপি যদি 1% ভোট পায়, 2% ভোট পায়, তাহলে আপনার আপনার প্রথম আলোর রিপোর্টেরও দরকার নাই, অথবা আইআর রিপোর্ট দরকার নাই, বা এগুলোর কোনো কিছু দরকার নেই। আপনারা যেটা ইচ্ছা বলতে থাকেন, অবাধ একদম আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে, আপনার যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন। এবং আপনার তো এখন ওই অনলাইন পোর্টাল যারা ইউজ করে ব্যবহার করে যারা পয়সা আর্ন করছে, এটা দিয়ে যা ইচ্ছা তাই বলছে আর কি। আমি বলে দিতে পারি, তন্নি আপনি কি করছেন, আপনাকে নিয়ে কয়েকটা কথা বলা দরকার, এই ধরনের একটা কথা বলেই বাস এটাকে আরম্ভ করলাম আর কি, যে আপনি তো আজকে বাসায় যেতে পারবেন না, বিএনপির ছেলেরা কিন্তু আপনার কাছে ধরে ফেলবে, কারণ আপনি বিএনপির বিরুদ্ধে কথা বলছেন, এটা বলে আরম্ভ করে দিলেন আর কি। এই জন্য কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় আর কি, যে সরকারে আসলে আমার একটা প্রস্তাব থাকবে আর কি, যে সরকারই গঠন করুক, যে কিছু কিছু জায়গায় এই চায়নার মতো অথবা অন্যান্য কান্ট্রিতে যে রেস্ট্রিকশন যেগুলি আছে আর কি, এরকম কিছু রেস্ট্রিকশন থাকা দরকার, যে যার যা ইচ্ছা তাই বলবে, আর তাতে করে মানুষ বিভ্রান্ত হবে। এই দেশের মানুষ অতটা সচেতনও নয়, আর অতটা শিক্ষিতও নয়। এই সমাজকে শিক্ষিত করতে হলে সময় লাগবে, কাজেই তারা বিভ্রান্ত হচ্ছে এই সমস্ত কথাবার্তায়। আসলে টুকিটাকি যে ঘটনাগুলো ঘটছে, এত বড় একটা দেশ, 13 কোটি ভোটারের একটা দেশ, 20 কোটি মানুষের একটা দেশ, এখানে ভোটের আগে কিছু না কিছু ঘটনা ঘটবে, এবং একটা মিছিলে ঝগড়া বিবাদ এগুলো হবে, এবং সেটা যে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হয়ে গেছে এটা বলতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার যে তফসিল ঘোষণার পরে ইসির আন্ডারে সব কিছু যাবে, ইসি কি বিহেভ করে, ইসির যে আন্ডারে যে আপনার যে নির্বাচন অফিসারগুলি থাকবেন, আপনার কি বলে
আইন শৃঙ্খলা বাহিনীর লোকগুলি থাকবেন, সেখানেই তারা প্রশ্ন। কিভাবে অ্যাক্ট করছে এটার উপর নির্ভর করে ইউ ক্যান সে সেখানেই প্রশ্ন, মুশাররফ জামান মিল্লাত